আজ 24-এ আমি আর দামির এই ভোট দিয়ে এই নির্বাচন করা হয়েছে। ভোটটাও একটা আমানত, টাকা পয়সা তো আমানত আছে, কথাবার্তাও আমানত আছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্বগুলো আমাদের প্রতি আমানত আছে। কিন্তু এই আমানত এখানে ভোটের সাথে এই জন্য জড়িত যে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তন হয়। কিন্তু আমাদের দেশে ভোট হয়, কিন্তু ভোটের যে প্রকৃত অর্থে ভোট হওয়া সেটা আমরা দেখি নাই। 14 সালেও দেখি নাই, 18 সালেও দেখি নাই, 24 সালেও দেখি নাই। মানে তিনটা যায়, মানে বিনা ভোটে নির্বাচিত হয় 14 সালে, 18 সালের দিনের ভোট রাতে শেষ করে দেওয়া হয়েছে। আজ 24-এ আমি আর দামির এই ভোট দিয়ে এই নির্বাচন করা হয়েছে। তাহলে গণতন্ত্রকে শুধু হত্যাই করা হয় না, দাফন পর্যন্ত করে দেওয়া হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। আর তারা যখন বিরোধী দলে ছিল সবাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বটে, কিন্তু ক্ষমতায় এসে যে আবার ন্যায় বিচার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সেটা দেখতে পাই না। দুটা ভোট হয়েছে আপনারা জানেন, একটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য, আর একটা হয়েছে জনগণের যে বিগত 17 বছরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন করেছে, এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যে জুলাই চেতনা সৃষ্টি হয়েছিল, এই জুলাইয়ের যে সিদ্ধান্ত ছিল জুলাই সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন করার জন্য গণভোট হয়েছে। আপনারা জানেন গণভোটে ভোট পড়েছিল প্রায় 68%-এর উপরে, মানে প্রায় 70 ধরতে পারে। 70% ভোট ছিল গণভোটে হাইয়ের পক্ষে, ছিল না? আর যারা ভোটে সরকার গঠন করছে তারা মানে 51-52 ম্যাক্সিমাম, এর বেশি না। তাহলে 52% ভোটকে তারা গ্রহণ করলো, আর প্রায় 70% ভোটকে তারা অস্বীকার করলো। যারা জনগণের ভোট নেয় এবং ভোট দেওয়ার জন্য হয় হা অথবা না প্রচার করেছে এক জায়গায়, কিন্তু ওই গণভোটের রেজাল্টকে যারা মানল না, তারা কি গণতান্ত্রিক দল বলে আমরা বলতে পারি? এটা ইতিহাস বলবে। যদি জুলাই গণভোটের যেটা আমরা গণভোট করেছিলাম এটা যদি সরকার না মানে, তাহলে তাদেরকে ইতিহাসে গণতন্ত্র নয় বরং গণবিরোধী সরকার হিসেবে চিহ্নিত করবে। সেই জন্য আমরা বলেছি গণভোটের সাথে আমরা আছি। গণভোট বাস্তবায়ন করার জন্য যে সমস্ত আমরা ওয়াদাবদ্ধ, এটা যতদিন না হবে সংগ্রাম সংসদের ভিতরেও চলবে, সংসদের বাইরেও চলবে, আমরা কোনো পরোয়া করব না ইনশাআল্লাহ। সেজন্য জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের আমিরে জামাত খুব মজবুতভাবে কথা বলেছেন, আপনারা এটা দেখেছেন। আমাদের পলিসি ছিল যে আমরা ভালো কাজের সহযোগিতা করব, খারাপ কাজের সহযোগিতা করব না। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা তাই করেছি। ভালো কিছু থাকলে তার আমরা সহযোগিতা করেছি, আর খারাপ যেগুলো তার প্রতিবাদ করেছি, ওয়াকআউট করেছি। এটা আমাদের ইমানের ধাপ। সেজন্য সরকারকে আমরা বলে দিতে, আজান হচ্ছে তো, আমরা সরকারকে বলে দিয়েছি যে যদি সত্যিকারভাবে দেশটাকে ঠিকমতো চালাতে হয়, গণভোট মানতে হবে, দেশকে চালাতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণই সরকারকে মানবে না। আজ হোক আর কাল হোক এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবে ইনশাআল্লাহ। আর জনগণের সাথে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ।